কিছু কিছু জনকে এরকম দেখেছি যে 2-3 বছরের প্রেমে বিয়ে করে সংসার করলো, 6 মাস মতো সংসার করলো, সংসার করার পর আহ, ছাড়াছাড়ি হয়ে গেল, মেয়েটাও অ্যাডজাস্ট করলো না, ছেলেটাও অ্যাডজাস্ট করলো না, চলে গেল। এতে কি হলো? কিছুই হলো না, দুজনারই বদনাম হলো, এছাড়া আর কিছুই হলো না। আসলে ব্যাপার হচ্ছে আমরা প্রেম কাকে বলে আমরা নিজেরাই জানি না। ওই 2-4 মাসের মানে আবেগ, ওটাকেই আমরা মনে করি খুব ভালোবাসি, একদম ওর জন্য আমরা মরে যাবো, মানে প্রাণ দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার চলে আসে। যাই হোক, এরকম একটা ব্যাপার। আসলে আমরা নিজেরাই জানি না প্রেম কাকে বলে। দেখো, প্রেম ওই 2-4 মাস ঘোরাঘুরি, এনজয়, তার মধ্যে যদি একটু মাখো মাখো ব্যাপারটা চলে আসে, ওই আবেগটাকে ধরেই আমরা ওকে ছাড়া বিয়ে করব না, ওকেই ওই আমার প্রাণ জান, এই রকম ব্যাপারটা, এগুলো কিন্তু প্রেম নয়। হ্যাঁ, এগুলো ভালো লাগা জাস্ট, এছাড়া কিছুই না। প্রেম হচ্ছে সেটাই, যখন প্রেম করবেই তখন একটু তোমার বোঝা উচিত যার সাথে তুমি বাকিটা জীবন কাটাবে তার সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারবে কিনা। প্রেম মানে হচ্ছে যাকে তুমি প্রথম দিন বা প্রথম থেকে যতটা ভালোবাসছো, ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত তুমি ততটাই ভালোবাসবে কিনা, ভালোবাসতে পারবে কিনা, সরি, ভালোবাসতে পারবে কিনা, ভালোবাসার পরিবর্তন হবে কিনা। আর প্রেম মানে হচ্ছে সেটাই, বিয়ের পর তোমার অস্তিত্বটা তার কাছে কতটা থাকবে, কতটা সে তোমাকে গুরুত্ব দেবে, এগুলো বোঝা। আর একটা কথা বলি, আমরা অনেক সময় অনেক ভুল মানুষকে চুজ করে থাকি, মানে অনেক ভুল মানুষকে পছন্দ করে থাকি। বুঝি না, জানি না, হয়তো একটু প্রথম প্রথম খুব ভালোবাসি, খুব ইয়ে করি, মানে এরকম একটা ব্যাপার হয়, কম বেশি এরকম হয়। বয়সটাই এরকম, এখন কম বেশি হচ্ছেই, সকলের এরকম হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে ডিভোর্সের পরিমাণটাও বেড়ে গেছে, অ্যাডজাস্ট কেউ কাউকেই করতে পারি না। একটা কথা বলবো আমি, প্রেম যদি করতেই হয়, আগে ফার্স্ট অফ অল দেখবে যে ছেলের স্ট্যান্ডার্ডিটিটা। আমি কিন্তু স্ট্যান্ডার্ডিটি বলতে অর্থবান বা ধনী, মানে ধনী, মানে ধন দৌলত এই সমস্ত কিন্তু বলছি না, এগুলো মানে আজকালকার দিনে এগুলোকে স্ট্যান্ডার্ড বলে না, ওগুলো ব্যাকডেটেড, ঠিক আছে, ওগুলোতে আমি যাচ্ছি না। স্ট্যান্ডার্ডিটি বলতে আমি এটাই বলতে চাইছি যে তার মানে সমাজে তার অস্তিত্বটা বা সমাজে তার রেসপেক্ট, তাকে কতটা রেসপেক্ট দিয়ে প্রত্যেককে কথা বলে, তার পজিশনটা কীরকম সমাজের, সে যখন রাস্তা দিয়ে যায় কেমন নজরে সবাই কথা বলে, তাদের ইয়েটা বোঝা যায় যে না তাকে কি নজরে দেখে, একটা ব্যাপার আছে। আশা করছি বোঝাতে পারছি। তো সেটাকে আমি বলছি, কিন্তু আমি মেন কিন্তু এটাকেই করছি। কেউ ওই আগ বাড়িয়ে ওই ধন দৌলত এই সমস্ত ধরতে যাবেন না, ওগুলো আমি বলছি না। কারণ আজকালকার দিনে ইনকাম করাটা খুব একটা টাফ কিছু নয়। ইনকাম যোগ্য, মানে চারিদিক দিয়ে এখন চারিদিকে রাস্তা খোলা, ইনকাম কম বেশি সবাই করতে পারে। আর ইনকাম করার রাস্তাও খুব সহজ হয়ে গেছে এখন। দেখো, প্রত্যেকটা ইনকামের হয়তো সম্মান পাওয়া যায় না, সেটা তো কোয়ালিফিকেশন অনুযায়ী, ওটাতে আমি যাব না। কিন্তু ইনকাম করাটা খুব এমন টাফ নয় আজকালকার দিনে, সব কম বেশি সবাই ইনকাম করে। আর দেখতে হবে সবার ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হবে ছেলেটা কুড়ে কিনা, ছেলেটা ইনকাম করে কিনা, এটা দেখতে হবে। তো যাই হোক, ইনকাম করুক না করুক, কুড়ে কিনা সেটা দেখতে হবে। মানে সে ভালোবাসার জন্য বা সংসারের জন্য, দেখো বিয়ের আগে তোমাকে ওই ফুচকা ঝালমুড়ি এসব খাওয়াতেই পারে, কিন্তু বিয়ের পর কিন্তু এগুলো আর চলবে না। বিয়ের পর কিন্তু অন্য লাইনে চলে যেতে হবে, ঠিক আছে? তখন আর এইসব ওই ফুচকা ঝালমুড়ি এসবের সংসার চলবে না। কাজেই এগুলো মাথায় রেখেই আমাদের মানে প্রেমে পড়তে হবে বা প্রেম করতে হবে, ভালো লাগতে হবে। আর যেটাতেই করতে হবে না কেন, চেষ্টা করতে হবে সারা জীবন তার সাথেই থাকার। তাহলে যখন সারা জীবন যার সাথে থাকবে তাকে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হবে, চেষ্টা করতে হবে সব কিছু বুঝে শুনে আর কি করার, ঠিক আছে? আর একটা কথা বলি, দেখো আমার বলার ধরনটা কেমন লাগলো আমি বলে বোঝাতে পারবো, কিন্তু আমি যেটা ফ্যাক্ট আমি বেশ কিছু জনের দেখেছি, সেটাই বললাম। এখনকার মেয়েরা না অ্যাডজাস্ট করতে জানে না। 2-4 মাস সংসার করলো, বাবা যদি একটু অর্থবান হয় তাহলে মেয়েকে ছাড়িয়ে নিয়ে চলে এলো, ছেলেটাও দুদিন খুব ড্রিঙ্ক করলো, তারপরে কিছুই হলো না, কোনো ব্যাপারই না। হ্যাঁ, একটা বদনাম থেকে যাই, ছেলেটার লাইফটা স্পয়েল হলো, মেয়েটারও একটা মানে পরে 2-4 বছর পর অন্য কোথাও গতি করে দিল, এইভাবেই চলে আর কি লাইফটা। কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক নয়। প্রেম যদি করতেই হয় বুঝে শুনে করো, যাকেই করবে পার্মানেন্ট করার চেষ্টা করবে। আর বা যাকে পছন্দ করবে
সেটাও বুঝে শুনেই করো, ঠিক আছে? এইটুকুই বলবো। রূপ আছে যে আজ আছে, কাল নাও থাকতে পারে, কারণ বিয়ের পর সবার চেহারা পরিবর্তন হয়, বয়স বাড়লে চেহারার পরিবর্তন আসবেই। কাজেই ওটার পিছনে ছুটবে না, ওটার পিছনে ছোটার কোনো প্রয়োজন নেই, এটুকুই বলবো। আর আমার যদি কোনো বলাতে ভুল হয়ে থাকে তার জন্য সরি, কিছু মনে করবেন না, কিন্তু আমার চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনার জন্য আমি কিন্তু কথাটা বললাম। আর প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছো, ঘেমে গেছি। এই, বাই।